অনেকদিন হয়ে গেছে কাঁঠাল রান্না করে খাওয়া হয়নি। তাই আজকে চিন্তা করলাম একটা কাঁঠাল কেটে তারপরে কাঁঠাল রান্না করে খাবো। তো ঝটপট দেরি না করে একটা কাঁঠাল কেটে নিয়ে আসলাম। কাঁঠালটা যদিও একটু ছোট, কিন্তু কাঁঠাল ছোট হলে কি হবে? কাঁঠালের থেকে যে দাওটা দিয়ে কাঁঠালটা কাটছে সেটা আরো বেশি ছোট। তাই কাঁঠালটা কাটতে একটু কষ্ট হচ্ছে। কিন্তু এই কষ্ট কোনো কষ্টই না, কারণ শখটা তো পূরণ করতে হবে। আমার খুবই পছন্দের একটা খাবার কাঁঠাল রান্না। যদিও এই কাঁঠাল রান্নাতে অনেক খরচ আছে, এখানে অনেক সবজি প্রয়োজন। আমি জানি না অন্যান্য জেলাতে এটা কিভাবে রান্না করা হয়, কিভাবে এটা রান্না করে খায়, আমার সত্যিই জানা নেই। তবে আমাদের এখানে এটাতে অনেক রকমের ডাল দেওয়া হয়, অনেক রকমের সবজি দিয়ে তারপর এটাকে রান্না করা হয়। তো আমাদের এখানে যেই কোয়ালিটিতে এটা পাকানো হয় এটা আসলেই অসাধারণ স্বাদ। যেটা যদি কেউ না খায় তাহলে হয়তো এই স্বাদটা কখনোই এটা বুঝতে পারবে না। আমাদের এখানে অনেক ধরনের সবজি যেমন কলা, পেঁপে, ডাঁটা, ইভেন আরো অনেক সবজি দেওয়া হয় এটাতে। তো আমার এই পছন্দের খাবারটা আমি শুধু একা না, আমার ঘরের ফ্যামিলি সবাই এই খাবারটা খুবই পছন্দ করে। যদিও আমার মালয়েশিয়া থেকে আসতে এবার খুব দেরি হয়ে গিয়েছে, তাই সময় মতো কাঁঠাল পাইনি। অনেক খোঁজাখুঁজির পরে একটা কাঁঠাল পেয়েছি। তো অলরেডি সব কমপ্লিট আর কি, এখন চুলা ধরানো হয়ে গেছে। তো একটু পরে আর কি আমাদের কাঁঠালটা রান্না করা হয়ে যাবে। আজকে আমরা রান্নার জন্য আর কি চুলা খুলেছি বাহিরে, কারণ পাতিলটা একটু বড়, তাই আর কি এটা রান্নাঘরে ধরবে না। তাই বুদ্ধি করে আর কি ইটা দিয়ে একটা চুলা খুলেছি, এখানে আর কি এটা কমপ্লিট হয়েছে। তো দেখতে পাচ্ছেন কাঁঠাল অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার জন্য আর কি একটু নিয়ে নিলাম। তো আজকে এটা আমার কাছে এত ভালো লেগেছে কাঁঠালটা, দেখতেই পাচ্ছেন কালারটা অস্থির এসেছে। তো এটা আপনারা না খেলে আসলে বুঝবেন না। তো হয়তো বা আপনাদের জেলায় এটা খায় কিন্তু অন্যভাবে, কিন্তু আমাদের এখানে আর কি আমাদের স্টাইল এটা পাকানো হয়। তো সবাইকে বলবো যে আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।